আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে শিক্ষকরা স্মারকলিপি দিতে গেছে তাদের উপর হামলা করা হয়েছে, তাদের গায়ে হাত তোলা হয়েছে এবং যেভাবে তাদের অপমান করা হচ্ছে, আমাদের মানে নারী শিক্ষক বা পুরুষ সেটা বলে না, এরা কোনো কিছুই মানে না। বাবা মা জানি না এদের আছে কিনা বা তাদের কোনো লেহাস্তবে শিখিয়েছে কিনা সেটা এখন সন্দেহ, কিন্তু এরা যে সন্ত্রাস এবং গুন্ডামি খুব ভালো জানে সেটা আমরা এখন প্রমাণ পাচ্ছি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের উপর যেভাবে তারা হামলা করেছে, অপমান করেছে, ঠিক একইভাবে আজকে আমাদের শিক্ষকদের উপরে এভাবে হামলা করেছে। তীব্র নিন্দা আমি জানাচ্ছি। যত বেশি ওরা আজকে অপরাধ করে যাচ্ছে তত তাদের মুখোশটা উন্মোচন হচ্ছে। বিশেষ করে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, সবাই মনে করেছিল ইউনূস খুব ভালো একটা মানুষ, একদম মানে সে শান্তিতে বিশ্বাস করে, কিন্তু সে যে কত বড় অশান্তি করতে পারে, আজকে বাংলাদেশটাকে জঙ্গির দেশে পরিণত করেছে। বাংলাদেশের মা বোনের ইজ্জত থাকে না, বাংলাদেশের শিক্ষকদের ইজ্জত থাকে না, বাংলাদেশে কোনো মানুষের নিরাপত্তা দিতে পারে না, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, নিরাপত্তা ধ্বংস করেছে। ঘরে বাইরে নিরাপদ না, ঘরের ভিতরে মানুষ খুন হয়ে যায়। যেহেতু হত্যার বিচার হচ্ছে না, যেই পারুক খুন করে মনে করে সেই তো ভালো। কারণ জুলাই থেকে যতগুলি হত্যাকাণ্ড এবং যত পোড়াও জ্বালাও যা হয়েছে সবাইকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, দায়বদ্ধতা দেওয়া হয়েছে। কাজে মানুষের এখন সেটাই মনে হয় যে যত অপরাধ করুক তারা ইউনূসের পার্টি, এনসিপি হোক আর জামাত শিবির হলেই তো বাস, আর বিএনপি হলে 7 খুন মাপ, কারণ সব মামলা তো আওয়ামী লীগের বিরুদ্ধে। কিন্তু আজকে আওয়ামী লীগে এদেশের স্বাধীনতা এনেছে, আওয়ামী লীগে এদেশের অর্থনৈতিক মুক্তি দিয়েছে, আওয়ামী লীগে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা দিয়েছে। আবার সেই মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য সকল জাতিকে আমি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এবং আমাদের যা কিছু আছে সব নিয়েই এর মোকাবেলা করতে হবে।